হ্যালো সবাই, কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো দেখতে পাচ্ছ আমরা আজকে যাচ্ছি হচ্ছে কলকাতায়, তার জন্য ফ্লাইটের টিকিট কাটা হয়ে গেছে। তো আমাদের ফ্লাইট ছিল এয়ার ইন্ডিয়া। তো সকাল সকাল আমাদের ওই জন্য ঘুম থেকে উঠতে হয়েছে, কারণ আমাদের ফ্লাইট ছিল 9টা মানে 9:30টার মধ্যে। তো সেই জন্য আমাদের 7টার মধ্যে ওখানে ঢুকতেই হবে, কারণ বোর্ডিং পাস চেক করতে হবে, ব্যাগপত্র ওজন করতে হবে সব কিছু। সেই জন্য সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি বাগডোগরা বিমানবন্দরের উদ্দেশ্যে। তো আমরা ওখানে পৌঁছে গিয়ে ফার্স্ট চেকিং করে নিয়েছিলাম, ফার্স্টের টিকিটগুলো সব কিছু। তারপরে যা করেছি, ওখানে ভিতরে ঢোকার পর দেখতে পাচ্ছ আমাদের টিকিট দিয়ে দিয়েছে। টিকিট দেওয়ার পরে যা হয়েছে, আমরা ওখানে বসে রেস্ট করছিলাম, বলছিল টাইম লাগবে প্লেনের জন্য। তো তারপরে যখনই দরজাটা খুললো প্লেনে যাওয়ার জন্য, পার্থবী তো খুব এক্সাইটেড। এবার যাওয়ার পর ওখানে বাসে করে যেতে হবে প্লেনে, তো জানোই সবাই। তো আমরা ওই বাসে বসে পড়েছিলাম। তো যেতে যেতে ওই যে সবসময় যেটা হয়, ওর ওকে পেয়ে যায়, একটা দিদি পেয়ে গেছিলো। তারপরে আমরা যাচ্ছিলাম। তো যাওয়ার পরে যেটা হয়েছে আরও মজাদার, ওদের সাথে ছাড়া ও থাকবে না, বাচ্চাটার সাথে। দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের প্লেন এয়ার ইন্ডিয়া, এটাই আমাদের আজকে এই প্লেনে করে আমরা যাব। তো ওখানে ফটো তোলা অ্যালাউ ছিল না, ভিতরে উঠে গিয়ে বসে পড়েছিলাম আমরা সবাই। দেখতে পাচ্ছি পার্থিবী বাচ্চাটার সাথেই বসে পড়েছে। তো এখানে মা বাবা বসেছিল আর আমি এই পাশে বসেছিলাম, কারণ ফাঁকাই ছিল প্লেন। তো দুটো উইন্ডো সাইডে বাবা এদিকে, আমি এদিকে বসেছিলাম। কিন্তু মজাদার জিনিস যেটা হয়েছে, প্রথম দিকটা খুব এক্সাইটেড ছিলাম, কিন্তু একটু পরে খুব মাথা ব্যথা স্টার্ট হয়ে গেছিল। আমারও দোষ ছিল, কারণ আমি ল্যান্ডিংয়ের ভিডিও করছিলাম, প্লেনে ওঠার ভিডিওটি। তো অনেকক্ষণ ধরে করতে করতে যেটা হয়েছিল, বাইরে থেকে তাকিয়েছিলাম, হঠাৎ করে দেখি মাথায় এত প্রচণ্ড ব্যথা করছে। তারপর আর কি করবো, ল্যান্ডিংয়ের ভিডিও তাও করেছি, ওঠার ভিডিও, যখন প্লেন ওঠে আর কি। এত মজা লাগছিল প্রথম দিকটা দেখতে। তারপর হঠাৎ করে দেখি মেঘের মধ্যে ঢুকে গেল, আবছা আবছা হয়ে গেল। কিন্তু এই আবছা ভাবটা কখন কেটে গিয়ে এত সুন্দর স্কাইটা হয়ে গেল, একদম ব্লু, এত স্বচ্ছ, এত ভালো লাগছিল কি বলবার। তো তারপরে দেখি হঠাৎ করে, সবাই জানো আমাদের দার্জিলিং এর সাইডে কাঞ্চনজঙ্ঘা আছে, একদম সাদা ঢাকা পাহাড়। হঠাৎ করে ওই ব্লুর মধ্যে হোয়াইট, এত সুন্দর কম্বিনেশনটা লাগছিল না দেখার মতো। তো আমিও সেটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করেছি। ভাবছি কী করবো, টাইম তো কাটছিল না, আর একা একা বসেছিলাম আমি যেহেতু। তো ওইদিকে একটু ভিডিও করছিলাম, ভিডিও করতে করতে তো বললাম আমার একটু মাথা ব্যথা করছিল, তবে একটু আরাম করলাম। তো করার পরে যেটা তোমাদের দৃশ্য দেখাবো সেটা দেখো। এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, বাইরে দেখতে পাচ্ছ পিছনের দিকটা সাদা সাদা। তো আমি চেষ্টা করছি জুম করার, কিন্তু দেখতে কাছ থেকে খুব সুন্দরই লাগছিল। জানি না ভিডিওটা কেমন আসছে, তোমরা বুঝতে পারবে কিনা, আশা করি বুঝতে পারবে। দেখতেই পাচ্ছ এত সুন্দর বরফে ঢাকা। টাইম বেশি ছিল না, আধা ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে কলকাতায় বিমানবন্দরে পৌঁছে গিয়েছিল। তো টাইমটি কাটতে একটু টাইম লাগছিল, কিন্তু তারপরে দিনটি বেশ ভালো কেটেছে। পার্থিবীরা এখানে খেলাই করলো সারা প্লেনে। এরপরে যখন ল্যান্ডিং করবে তখন পার্থিবীদের সাথে যাবে, এটা হলো বানানো হলো। ভাগ্য ভালো, বাসটা ফুল হয়ে গেছিলো যখন আমরা প্লেন থেকে নামি। ওরা অন্য বাসে চলে গিয়েছিল, তারপরে আমরা অন্য বাসে গেলাম। তো মাকে আর পার্থিবীকে এখানে বসিয়ে দিলাম, বাসের সিট ফাঁকা ছিল যেহেতু। তারপরে আমরা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হলাম। আর ওখান থেকে জাতির সাথে নিলে ওলা হবে, কিছু না কিছু করতেই হবে। এখন আমাদের যেখানে হোটেল বুক ছিল, হোটেলে গিয়ে আমরা খুব উঠিনি, কারণ হোটেলটির অবস্থা খুব অত ভালো ছিল না। তারপরে আমরা বেলুড়ের উদ্দেশ্যে রওনা হই। তো বেলুড় মঠে হোটেল নেই আমরা, তো ওখানেই থাকি 2 দিন। তো দেখতে পাচ্ছ। তো তারপর ভাবলাম সন্ধ্যাবেলা কী করবো, তো বেলুড়ে ওখান থেকে স্টিমার ছাড়ে দক্ষিণেশ্বরে, তারপরে আরও অন্য অন্য জায়গায়। তো আমরা
মানে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে রওনা হলাম সন্ধ্যাবেলা। সবাই একটু ক্লান্তই, তাও চলো একটু ঘুরি। তারপরে সন্ধ্যাবেলায় বেরিয়ে টেরিয়ে তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করলাম, ওখানে নিরামিষ হোটেল ছিল। খাওয়া দাওয়া করে তারপরে আমরা রেস্ট করলাম, কারণ সকালে আমাদের মা বাবার ভিসার উদ্দেশ্যে আবার যেতে হবে এক জায়গায়। তো কেমন লাগলো জানিয়ে ভিডিওটি। আজকে ভিডিওটি এখানে রাখছি। তাহলে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যেটা বললাম, এই দেখো গঙ্গা থেকে বেলুড়ের এই সুন্দর মানে দৃশ্যটি আমি ক্যাপচার করেছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি। ঠিক আছে তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটি এখানে রাখছি। আবার দেখা হবে একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে যেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এমন করেই আমাকে ভালোবাসা দিও, আমার ভিডিওগুলি দেখো তোমরা সবাই, তাহলে ভালো লাগবে। কেউ সাজন গোজন করিনি আজকে, আর আসার পর ক্লান্তই ছিল সবার শরীর। অনেক জার্নি করা হয়েছে, প্লেনের জার্নিটা এতই কম ছিল, তারপরে যে গাড়ির জার্নি করেছি না করে 4-5 ঘন্টা করে সবাই ক্লান্ত। তো আমরা স্টিমার করে গেছি, ওই স্টিমারেই ব্যাগ চলে আসছিলাম, আর ঢুকিনি, আজকে রাত হয়ে যাচ্ছিল। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার চ্যানেলটিকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে ভিডিওটি এখানেই রাখছি। টাটা, বাই বাই।